নমস্কার বন্ধুরা, আজকে পটল রেজালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। আর আজকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে এটাই আশা করছি। একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। আজকের রেসিপি খুবই স্পেশাল, তাই রেসিপি একদমই মিস করবেন না। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে 7খানা পটল নিয়েছি। পটলগুলো ভালো মতো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের গাটা একটু চিড়ে চিড়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর একটু লালচে করেই ভাজতে হবে। এখানে প্রায় 1 মিনিটের মতো পটলগুলো লালচে করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। পটলের রেসিপি অনেক রকমেরই হয়, আর আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, তবে আজকের রেসিপি পটল রেজালা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। সম্পূর্ণ নিরামিষভাবে, খুব সহজে তৈরি। আর আশা করি এই রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন, ঢাকা সরিয়ে 2-3 বার ঢাকা সরিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। আর এই লালচে করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি পটলগুলো। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল মাই ভেজ ফুড সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি এখানে দেখানো হয় পেঁয়াজ রসুন ছাড়া। যে সকল বন্ধুরা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে আর জিরে, গোটা জিরে গোটা ধনে, লঙ্কা আর আদা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার যেই কড়াইতে পটল ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলেই নিয়ে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2টো ফাটানো এলাচ। এর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনের যে পেস্টটা ছিল সেটার 6 চামচ আমি এর মধ্যে ব্যবহার করেছি। সম্পূর্ণ পেস্টটা আমি কিন্তু দিচ্ছি না, এখানে 6 চামচের মতো পেস্ট আমি ব্যবহার করলাম। এবার পেস্টটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে, আর লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এইরকমভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিটের মতো এই মশলার পেস্ট ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ কিন্তু এই মশলাটা নেড়েচেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। এবার ভালো মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল। পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। মশলার সাথে নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা আমি দেব। হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকের এই পটল রেজালা একেবারেই নতুন স্বাদে তৈরি, তাই বাড়িতে এইভাবে একবার খেয়ে দেখুন বানিয়ে। আশা করি রেসিপি আপনাদের সকলেরই পছন্দ হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন, কারণ পটল ভাজার সময়ও পটলে লবণ আর হলুদ মাখানো ছিল। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সময়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে করে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো যদি ব্যবহার করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো লাগবে। এবার সমস্ত মশলা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে সামান্য জল আমি অ্যাড করছি। সামান্য জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পটলের তরকারি খেতে খেতে যদি বোর লাগে তাহলে আজকের রেসিপি বানিয়ে দেখুন। ভালো মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে। টক দই দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এবার টক দই দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা জল। যেই বাটিতে দই রেখেছিলাম সেই বাটির মধ্যেই আরও কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে।
আমি এখানে হলুদ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে হলুদ নাও দিতে পারেন, তবে হলুদ দিলে এর কালারটা খুব ভালো হয়। এবার যেই বাটিতে দই রেখেছিলাম সেই বাটির মধ্যেই সামান্য কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকাটা তুললাম। ঢাকা তুলে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। সবশেষে এর ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য কিছুটা চিনি। এখানে আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এবার কিছুটা নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, প্রায় 5 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু একদম ঠিক হয়ে এসেছে। বেশ ঘন ঘন হয়ে এলে আর একটু মাখা মাখা হলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। যে কোনো নিরামিষের দিনে রেসিপি তৈরি করে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ পটল রেজালা। রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।